আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতেছি আল্লাহর নামে। তো আজকে ২০২৪ সালের শেষ জুমা। জুমা পড়ার জন্য আমরা বিশেষ একটা জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটি কোথায়, কিভাবে যাচ্ছি আমরা সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি যাতে আমার ফুল ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, কী করতেছি, কী নিয়ে ভিডিও করতেছি। কারণ না দেখলে আপনি ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আমরা কী নিয়ে ভিডিও করতেছি। কিন্তু অবাক করার বিষয়, রুম থেকে বের হওয়ার পর আমার স্যান্ডেলগুলো খুঁজে পাচ্ছি না। স্যান্ডেল খুঁজতেছি, কী ব্যাপার, মসজিদে যাব, স্যান্ডেল কোথায় গেল। পর দেখে যে আরেকটা রুমের সামনে কে ফেলে রেখেছে। তো এখান থেকে নিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো এই যে গাড়ির জন্য যাচ্ছি, গাড়ি দোকানের সামনে গাড়ি পার্কিং করা। ওইখানে গিয়ে আমরা গাড়ি তুলবো। আমরা 6 জন যাচ্ছি আমরা একসাথে। তো যে জায়গায় যাচ্ছি ওটা হলো বাহারান। ওই জায়গাটার নাম হলো নবী সেলা বলে। তো আমরা যাচ্ছি এই জন্য যে বাহারান নবী সেলা, ওইখানে একটা মসজিদ আছে। আমরা শুনেছি যে ওইখানে আমাদের নবীজির কোনো একজন, মানে কোনো বংশধর একজন, সঠিক আমি জানি না যে কে, তো ওইখানে থাকতো আর কি। ওইখানে একটা মসজিদ নির্মাণ করেছিল, তিনি ওইখানে থাকতো। তো আমরা চিন্তা করি যে ওই মসজিদটাতে গিয়ে আজকে ২০২৪ সালের শেষ জুমা নামাজ পড়ব। আমরা এটা নিয়ত করেছিলাম যে আমরা ওইখানে যাব, ওই মসজিদেতে নামাজ পড়ব। কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা পুরোই হতাশ হয়ে পড়লাম যে আমাদের সাথে এটা কী ঘটে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে যেতে যেতে একটু মজা করতেছি, দুষ্টুমি করতেছি, কিন্তু মসজিদে যাচ্ছি এটা মোটেও ঠিক হয় নাই। তারপরও আমরা একটু মজা করলাম যে একটা জায়গায় যাচ্ছি, গাড়িতে একটু দুষ্টুমি করলাম। তো দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কী করতেছি। তো সবাইকে আবারও বলতেছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও চলে যায় আপনার কাছে। তো সবাই আমাকে সাপোর্ট করে যান। আমাকে আপনারা সাপোর্ট করেন। আমি একজন নতুন ব্লগার, নতুন ইউটিউবার। আমি ছোট ছোট ভিডিও করি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যে আমরা কোথায় যাচ্ছি, কী করতেছি, কী নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে আছি। তো আমরা এখন যাচ্ছি সিতরার দিকে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এটি হলো আপনার সিতরা যাওয়ার সময় ব্রিজ থেকে নেমে প্রথম সিগন্যাল, যে সিগন্যাল ফরেস্ট সিগন্যাল দিয়ে আপনারা রাইটে ঢুকে যাবেন। রাইটে গেলে ওই মসজিদটি দেখতে পাবেন। আপনারা যদি আসতে চান অবশ্যই এসে এখানে ঘুরে যাবেন। তো এই মসজিদটির ব্যাপারে যদি কেউ বাহারানে জেনে থাকেন কেউ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কী আসল বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি দেখতে পাচ্ছেন, এটি হলো সিতরা, দুই পাশে সাগর, সেন্টারে রাস্তা, আর সামনে হলো সিগন্যাল দিয়ে আমরা রাইডে চলে যাব। এই যে আমরা অলরেডি ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটি মসজিদ, কিন্তু আসলে এখানে আসার পরে দেখতে পারে আসলে এটা মসজিদ না, এটি একটা মাজার। আমরা মাজারে আসছি। আমরা তো ঢোকার সময় চিন্তা করতেছি কী ব্যাপার, নামাজের সময় হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না, ঘটনা কি। তারপরে যে গেটগুলো দেখতেছেন, গেটের সাথে কাপড় বেঁধে রেখেছে। তো আমাদের আর বুঝতে দেরি হয় না যে এটি আসলে একটি মাজার, মসজিদ না। কারণ বাহরানের সম্ভবত সুন্নি যে মসজিদগুলো আছে, মসজিদের সাথে কবরস্থান হয় না, থাকে না আমরা যেখানে দেখেছি। তো এখানে দেখি যে মসজিদের সাথে কবরস্থান আছে, আবার সামনে যে দরজাগুলো ওইগুলোতে ফিতা বেঁধে রেখেছে, সম্ভবত কেউ মানত করে কাপড় বেঁধে রেখেছে আর কি। তো আমরা বললাম যে না, যেহেতু আসছে একটু ভিতরে গিয়ে দেখি আসি ভিতরটাতে কি। তো যখন ভিতরে গেলাম তখন আমাদের আর বুঝতে আর বাকি হয় নাই, বাকি ছিল না যে এখানে একটি আসলে মাজার। তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে দেখলাম যে এটি হলো মাজার। এখানে সবাই এসে এখানে সেজদা করে। অলরেডি একটা ভাই সেজদা করতেছে, যে দেখতে পাচ্ছেন উনি মানত করতেছে আর কি। আসলে এটা কতটুক যুক্তি আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা পরে এখান থেকে চলে যাই আরেকটা মসজিদে, ওইখানে আমরা নামাজ পড়ে দেন বাসায় ব্যাক করি। কিন্তু আজকে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে যাবে এটা আমরা কখনো চিন্তা করি নাই। তো আপনারা যদি এটার ব্যাপারে জেনে থাকেন, বাহারান আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন মাজারটি, যদি চান আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন মাজারটি।